গাজা আজ রক্তাক্ত, শিশুদের ক্রন্দনে আকাশ ভারী, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়িতেছে মানবতা। অথচ মুসলিম বিশ্ব, তারা যেন নিঃশব্দ দর্শক। প্রশ্ন জাগে, আমরা কি সত্যই একে অপরের সহোদর? পৃথিবীর ইতিহাসে চলমান গাজা সংকট এক ভয়াল মানবিক বিপর্যয়। হাজার হাজার নিরীহ প্রাণহরণ, লক্ষ লক্ষ মানুষ আশ্রয়হীন। বিশ্ব শক্তিগণ তারা শুধু উদ্বেগ প্রকাশ করিতেছে, কার্যত সাহায্যের কোনো স্পর্শই নেই। অত্যন্ত দুঃখজনক, মুসলিম রাষ্ট্রসমূহ আজ বিভক্ত। অনেকে শুধুমাত্র নিন্দাবাক্যে দায়িত্ব শেষ করিতেছে, আর অনেকে অর্থনৈতিক স্বার্থে মুখে কুলুপ এঁটেছে। উম্মাহ ভাবনা কোথায়? কোথায় সেই ঐক্য? কোনো এক সময় মুসলমানদের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পেত না। আজ আমরা নিজেদের মাঝে বিভক্ত। ঐক্যের বন্ধন ছিন্ন করে আমরা দুর্বল হয়ে গিয়েছি। শত্রুরা আজ আমাদের রক্ত নিয়ে খেলতেছে। একসময় যে উম্মাহ দুনিয়াকে নেতৃত্ব দিয়েছিল, আজ তারা নিজ ভূমিতেই নির্যাতিত। আমরা যদি আবার ঐক্যবদ্ধ না হই, তবে আমাদের হারানোর আর কিছুই বাকি থাকবে না। আমরা কি কেবল কেবলার দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করি, নাকি আল্লাহ ও তার রাসূলের আদর্শে জীবন গড়তে প্রস্তুত? আমরা কি শুধু হাত তুলে দোয়া করি, নাকি সেই দোয়ার দাবি পূরণে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত? এ লড়াই শুধু গাজার মাটিতে রক্ত ঝরার গল্প নয়, এ লড়াই গোটা মানবতার অস্তিত্বের প্রশ্ন। একটি জাতিকে মুছে ফেলার নিষ্ঠুর প্রচেষ্টা আমরা দেখেছি। চুপচাপ দাঁড়িয়ে, চোখে জল আসে, বুক কাঁপে, কিন্তু হাত বাড়ে না, কণ্ঠস্বর ওঠে না। বিশ্ব শক্তিরা নীতিবাক্যেই সীমাবদ্ধ। মানবাধিকারের ব্যাখ্যাও এখন রাজনীতির দাস। মুসলিম রাষ্ট্রসমূহ তারা আজ ছিন্ন ভিন্ন। কেউ সাহস করে না রুখে দাঁড়াতে। অর্থনীতির লোভ আর সিংহাসনের মোহে তারা ভুলে গেছে। একটি শিশুর কান্না গোটা উম্মাহকে কাঁদায়। তবে প্রশ্ন হলো, আমরা সাধারণ মানুষ কি পারি না কিছু করতে? পারবো না এক কণ্ঠে আওয়াজ তুলতে? গাজা, তুমি একা নও। পারবো না সোশ্যাল মিডিয়া, রাস্তায়, প্রতিটি প্ল্যাটফর্মে গাজার পক্ষে দাঁড়াতে? একটি মোমবাতি যেমন অন্ধকারে আলো জ্বালে, তেমনি আমাদের ক্ষুদ্র সচেতনতা, আমাদের দুঃখবোধ, আমাদের সাহসী উচ্চারণ গড়ে তুলতে পারে একটি নতুন প্রতিরোধ। আজ যদি আমরা নীরব থাকি, আগামীকাল ইতিহাস আমাদের ক্ষমা করবে না। কারণ গাজা এখন শুধু একটি ভূমি নয়, এটা একটি দায়িত্ব, একটি প্রতিজ্ঞা। একজন মুসলিম ও একজন মানুষ হিসেবে আমাদের নৈতিক কর্তব্য সত্যের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ। আমাদের কণ্ঠই হোক নির্যাতিতদের একমাত্র আশার আলো। তাই প্রিয় শ্রোতা, নীরবতা ভাঙুন, জাগ্রত হন, উচ্চারণ করুন সত্যের বাণী। যেন গাজার শিশুদের অশ্রু আমাদের নিন্দা নয়, হৃদয় জাগ্রত করে।